আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমরাও এই যে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আর আজ 11টার থেকে তোমাদের সঙ্গে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আই হোপ ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। আগের ভিডিওতে দেখলা যে ওরা দুই ভাই বাসায় চলে গেছিলো। তারপরে আজকে আমরা যাচ্ছি বউ আনতে যাওয়ার সময় তারা আড়ত থেকে মাছ বেছে গোছল দিয়ে রেডি হয়ে চলে এসেছে। এই যে আমরা যাচ্ছি ভটভটি গাড়ি, না কি গাড়ি বলে এটা জানি না কি গাড়ি, তবে এই গাড়িতে করে গরু নিয়ে যাওয়া দেখেছি। তো আমার ভাষায় এটা হচ্ছে গরু টানা গাড়ি। আর এই গরু টানা গাড়িতে সবাই বসে যাচ্ছি নতুন বউয়ের বাবার বাসায়, নতুন বউ আর জামাইকে আনার জন্য। এক কথায় আমার মামা শ্বশুরের ছেলে আর তার ছেলের বউকে আনতে যাচ্ছি। তো আমরা যাচ্ছি, এই তো উপরে তো গাড়ির ছাদ নেই, কিছু নেই, এত পরিমাণে গরম তা বলার বাহিরে। আর রোদের কারণে মেয়ে একদম অস্থির। উপায় না পেয়ে মেয়ের চাচু মেয়েকে নিয়ে উপরে দাঁড় হইছে যাতে করে একটু বাতাস লাগে। আর এত গরমের মধ্যে যাচ্ছি, কিন্তু একটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হচ্ছে দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য খুব সৌন্দর্য। যেমন খুব সুন্দর সুন্দর জিনিস দেখেছি, তেমন খুব কষ্ট করে গেছি এই ঠাটা পড়া রোদের মধ্যে। সবাই মিলে যাচ্ছি বউ আনতে বউয়ের বাড়িতে। তবে এরকম বিয়ে আমি প্রথম খাচ্ছি, এর আগে এরকম বিয়ে খাইনি। গরু টানা গাড়িতে করে যাচ্ছি বউ আনতে, বউকে আবার গরু টানা গাড়িতে করেই বাসায় নিয়ে যাব। তো এই যে আমরা নেমে পড়েছি। আর এখন এখান থেকে অনেক দূর নাকি হেঁটে যেতে হবে। তার কারণ হচ্ছে তাদের বাসায় গাড়ি যাওয়ার রাস্তা নেই, সব শুধু চিকন চিকন রাস্তা। প্রথমত এই রাস্তা দিয়ে গাড়ি ঢুকবে না, আর দ্বিতীয়ত এরকম জায়গা মনে হচ্ছে পাহাড় এলাকায় এসেছি, উঁচা নিচা এমন অবস্থা। যাই হোক, এখন এসে যেহেতু পড়েইছি, তো তাদের বাড়ি পর্যন্ত তো পৌঁছাতেই হবে। এখন হেঁটে হোক গাড়িতে হোক যেভাবেই হোক, আগে যদি বুঝতাম যে এত কষ্ট হবে তাহলে আসতাম না মেয়েকে নিয়ে। কারণ এত গরমের মধ্যে এমনি আবহাওয়া চেঞ্জ হচ্ছে, আবার খুব গরম, এমনি বাচ্চাদের খুব অসুখ হচ্ছে। এমনিতেই মেয়ে দুদিন পর পর অসুস্থ হয়ে যায়। তারপরেও এসে পড়েছি, কিছুই করেনি। আসার পরেও বিকাল টাইমটুক অনেক সুন্দর কাটাইছি, অনেক সুন্দর জায়গা উপভোগ করছি। যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখুন, আঁকা বাঁকা কি সুন্দর, দুই পাশে ধান ক্ষেত, সবুজ আর সবুজ, খুব সুন্দর লাগতেছে। আর এদিকে এই যে একদল হাঁস পুকুরে ডুব দিচ্ছে। এই তো সবারই গরমে অবস্থা খারাপ, একে তো তার উপর আবার এত দূর হেঁটে যেতে হচ্ছে, খুব খারাপ অবস্থা সবার। তো যাই হোক, এই যে অবশেষে চলেই আসলাম, মনে হচ্ছে পাহাড়ে উঠতেছি এমন অবস্থা। ওই যে এই পাশে ঘর দেখা যাচ্ছে টিনের, এটাই হচ্ছে বউদের বাসা বা বউদের বাপের বাসা। আর এই যে আমরা উপরের দিক উঠতেছি, কিন্তু মনে হচ্ছে উঠা যাচ্ছে না, শুধু নিচেই নেমে যাচ্ছি এমন অবস্থা। এটা আমার মামা শ্বশুরের হচ্ছে ছেলে, আগে আগে এসে দাঁড়িয়ে আছে। আর প্রথমেই সবাই ওখানে নাকি একটু বাতাস আছে, সেই বাতাসে যা বসবো, তারপরে খাওয়া দাওয়া করে নেব। আর এই যে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে অনেকক্ষণ চলে গেছে, এর মধ্যে আর ভিডিও করা হয়নি। আমার দেওর একটু হাই করে দিল। আর এটা হচ্ছে মামাতো বোন বসে থেকে হাসতেছে, এদিকে হচ্ছে আমার ছোট ননদিনী হাই বলতেছে। আর তারপরেই উল্টা দিকে আছে আমি, হাই। এই তো সবাই গোল করে চেয়ার পেতে নিয়ে বসে আছি। আর এদিকে অনেক সুন্দর জায়গা, বাট আসাটা খুব কষ্ট হয়েছে। দেখুন কত সুন্দর। আর এই বন্যা যদি আসে বা বর্ষা আসলে এই জায়গাটা সব ভরে যায়। এখানে বসে থেকে আমরা গল্প করতেছি, আর এই দেখুন এটা কত নিচু, আর বাড়ি ঘরগুলো কত উঁচু উঁচু, এই দিক সব ভরে যায়। তখন নাকি
নৌকায় করে বাসায় আসতে হয়, বাজার করতে গেলে নৌকায় করে যেতে হয়। আর এইদিকে ফুপু ভাইজি একটু দৌড়াদৌড়ি করতেছিল। আর মাশাআল্লাহ জামাটা পরে আমার মেয়েকে অনেক সুন্দর লাগতেছে। আপনারাও কমেন্টে জানাবেন এই জামাটা পরে আমার মেয়েকে কেমন লাগতেছে। আর এই জামাটা আমার বাবা খুব পছন্দ করে আমার মেয়েকে কিনে দিয়েছিল গাউন। মেয়েও খুব খুশি। আর এদিকে এই যে আমরাও একটু হাঁটতে বেরিয়ে পড়লাম, কারণ একটু হেঁটে পাহাড়ি এলাকার মতো অবশ্যই দেখব, ঘুরবো। রোদ যেহেতু একটু পড়েছে তার কারণে। আর যারা যারা এই পর্যন্ত ভিডিও দেখলেন সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অবশ্যই ভালো লাগবে। আর একটু পরেই আমরা বের হয়ে যাব, কারণ সন্ধ্যা হয়ে আসতেছে প্রায়। আসরের আজান দিয়ে দিয়েছে, অনেকক্ষণ হইল। ওই যে সবাই বের হচ্ছে। এখন নতুন বউকে নিয়ে আমরা গরু টানা গাড়িতে করে আবার ব্যাক করব। আর জায়গাটা ভীষণই সুন্দর লাগতেছে, পানির সময় নাকি আরও সুন্দর লাগে। যাই হোক, অনেক কষ্ট করে এসেছি রোদে পুড়ে, তারপরে এসে এত সুন্দর জায়গা দেখে মনটা একদম ভালো হয়ে গিয়েছে। প্রথমে তো ভাবছি কি জন্য আসলাম, আসাটাই হয়তো বা ভুল হয়ে গিয়েছে, কিন্তু না, পরে মনে হচ্ছে আসাটা ভুল হয়নি। যদিও একটু কষ্ট করে এসেছি, তারপরেও কষ্টর ফলটাও পেয়েছি। আর আমি এরকম দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য দেখতে একটু বেশিই ভালোবাসি। আমি আগে কোথাও কখনো বেড়াইতে যাইনি, সো বেড়াতে ভালোই লাগে। তারপরে এই যে আমরা সবাই বের হচ্ছি, সবার বিদায় নেওয়া চলতেছে, এক কথায় বিদায় বেলা। যাই হোক, যারা এই পর্যন্ত আমার ভিডিওটা ধরে দেখলা তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই পর্যায়ে এসে যদি আমার ভিডিওর কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবা যে ভিডিওর কোনো অংশে ভালো লাগলো। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো। আর তার সঙ্গে যারা নতুন আমার চ্যানেলটাকে ভিজিট করতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আর যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই পাশে থাকা নোটিফিকেশনের অল অপশনে ক্লিক করে দেবা। আর যারা আগে থেকেই আমার ফ্যামিলির সদস্য হয়ে আছো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমরা আবারও হাঁটা দিয়েছি, আমরা রওনা দিয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে দেখা যাচ্ছে মাহি, কাকলি, সবাইকে দেখা যাচ্ছে, আমার ননদিনী আর আমার মেয়ে আগে আগে তার চাচুর সাথে যাচ্ছে। আর যাওয়ার সময় তো রাস্তা দেখানো হয়নি, কেমন গলি আর কেমন রাস্তা, সো এখন দেখাবো অবশ্যই রাস্তা কেমন। চলুন আমার সঙ্গেই থাকুন, ফুল ভিডিওটা দেখতে থাকুন। পিছনটা কি সুন্দর লাগতেছে, সবুজ আর সবুজ, সবুজ শ্যামল ফেলাই রেখে চলে আসতেছি। যাই হোক, আবার এই যে সামনে একটু দুঃখর বিষয়, এই যে কি উঁচা, এখান থেকে উঠতে একটু কষ্ট হয়ে যাচ্ছে, মনে হচ্ছে পড়ে যাব। যাই হোক, আমি একটু জোরে জোরে যাচ্ছি যাতে করে না পড়ি। আর মেয়ের বাবা আমারও আগে হাঁটতেছে। এখানে একটা ব্রিজ, এই ব্রিজটা একটু উঁচা, কারণ এখানে যেহেতু পানি আসে ব্রিজটা ডুবে না, এর জন্য উঁচা। আর এদিকে চলুন, এই যে শুরু হইল গলি, এই গলি দিয়ে যাইতে 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 এখন আর আমাদের অবস্থা খারাপ না, কারণ এখন যেহেতু রোদ পড়েছে, তো সেই ক্ষেত্রে ভালোই লাগতেছে। আর তার সঙ্গে এই যে আমরা ছোট্ট ফ্যামিলি হেঁটে যাচ্ছি, আমাদেরকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে এদিকে অনেক বাড়িতে এরকম সুন্দর সুন্দর রাজা আছে। এই যে গলি, এক কথায় কিছু ভালো কিছু খারাপ। এই গলিগুলা দেখে আমার মনে হয়েছে বস্তিখানায় যেমন এরকম গলি থাকে না, এরকম গলি, ছোট ছোট খালি গলি। এই যে চলুন আরেকটা গলির ভিতর ঢুকলাম আবার। আর এই পাশে এসে গলি নেই, তবে বাঁশ ঝোড় এটা সেটা। আর এই যে দেখুন, আমার হচ্ছে মামা শ্বশুরের ছেলে, ওইখানে ভুট্টা ছিল, ভুট্টা চুরি করে নিয়ে চলে এসেছে। আর যাওয়ার রাস্তায় আরও মজাদার কিছু আছে, দেখতে চাইলে সঙ্গেই থাকুন।
তো আমরা হেঁটে যাচ্ছি, এই যে গাড়ির কাছে আমরা চলে এসেছি। গরু টানা গাড়ি, আমরা আমরা আবারও গরু টানা গাড়িতে করে ব্যাক করব। তো এখন উঠে যাব। এই যে আমার দেওর আমাকে একটু তুলে নিল, মামা শ্বশুরের মেজো ছেলে। আর এখন ননদিনীকে বলতেছি আসো, বাট ননদিনী আসতে পারতেছে না। আর একজনকে বললো একটু ক্যামেরাটা ধরে দাও, তো ননদিনীও উঠে গেল, তুলে নিলাম। আর এই যে দৃশ্যটা কি সুন্দর লাগতেছে না, কিন্তু এখানে হেঁটে যে কত মজা পাইছি সেটা শুধু আমরাই জানি। যাই হোক, বিদায় পাহাড়ি অঞ্চল। এখন আমরা এই যে রওনা দিছি, এই যে মামা, ঘটক, আর এই যে ভাইয়াটা, যে ভাইয়াটা হাসতেছে, এই ভাইয়াটারই বিয়ে হইল। তো আমরা এই ভাইয়াটারই বিয়ে খাইলাম, আজকে শেষ। ভাইয়ার বউকে থুয়ে আমরা আবার আমাদের বাড়িতে ব্যাক করব আজই। তো আর এইদিকে ওই যে দুই মামা শ্বশুরের ছেলে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের গাছের আম ছিঁড়ার প্রস্তুতি নিচ্ছে, অনেকগুলা ছিঁড়েওছে। আজকের ভিডিও বেশি লং করব না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।